প্রায় 25 মিনিট খেলা হলো, এখন হাইড্রেশন ব্রেক চলছে। কেমন দেখছেন দু দলের স্ট্র্যাটেজি? আর্জেন্টিনা এবং স্পেন তারা যেভাবে লাইন আপ করেছে, কিছু ব্যাপার একদম নিশ্চিত ছিল যে লামিন ইয়ামালের থ্রেটটাকে আর্জেন্টিনা আলাদাভাবে অ্যাড্রেস করার জন্য নিকো গনজালেসকে তারা কিন্তু ওই লেফট ফ্ল্যাঙ্কে রেখেছে টালিয়াফিকোর সঙ্গে, এবং শুরু থেকে আমরা দেখছিলাম যে ওই স্পেনও বুঝতে পেরেছে যে রাইট উইং ধরে আসলে লামিন ইয়ামালের কাছে সরাসরি তারা ছোট ছোট পাসে পৌঁছাতে পারছে না। আমরা ইনিশিয়াল 2-3 মিনিটের খেলার কথা যদি চিন্তা করি, সেখানে স্পেন পুরোপুরি পায়ে বল রাখতে পেরেছিল এবং তারা একবার দুইবার লং বল দিয়েও চেষ্টা করে দেখেছে তাদের উইঙ্গারদের কাছে বলটা পাঠিয়ে। বেসিক্যালি আর্জেন্টিনার মিডফিল্ডটাকে তারা বাইপাস করে যেতে চায়। একবার এরকম ঘটনা ঘটেছে, কর্নারের বিনিময়ে একটা সিচুয়েশন আর্জেন্টিনা রক্ষাও করতে পেরেছে। বাট ইন জেনারেল মেটলাইফ স্টেডিয়ামের এই খোলা মাঠে আমার কাছে মনে হয় যে স্পেন অনেক বেশি এনার্জি ঢেলে ফেলছে, আর্জেন্টিনাকে একটু পরিশ্রান্ত মনে হচ্ছে, বল চেস করছে তারা, দের চেজিং শ্যাডোজ। কিন্তু এই জায়গার মধ্যে একটা মজার বিষয় যে এই ধরনের সিচুয়েশনে স্পেন দলটা খেলতে কতটুকু অভ্যস্ত। তারা যে ইন্টেন্সিটিতে খেলা শুরু করেছে, ফার্স্ট টাচ পাসিংটা খুবই দারুণ হচ্ছে তাদের, কুকুরিয়া পেড্রো পোরো তারা ওভারল্যাপ করে বারবার চলে আসছেন। সো ওই জায়গা থেকে ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে স্পেন ম্যাচটার কন্ট্রোলে আছে বা ডমিনেট করছে। তবে আর্জেন্টিনাকে এখনো পর্যন্ত হার্ট করার মতো খুব বড় সুযোগ তৈরি করতে পারেনি। একটা সুযোগ এসেছিল, সেখানে আনফর্চুনেট একটা ডিফ্লেকশনের মাধ্যমে লামিন ইয়ামাল রাইট সাইড থেকে একটা সুযোগ পেয়েছিলেন গোলে শট নেওয়ার। তবে সেই জায়গাটায় তিনি আসলে বলটা ঠিকঠাক মতো কিকটা নিতে পারেননি এবং খুব সহজ একটা সেভ করতে পেরেছিলেন সেখানে এমিলিয়ানো মার্টিনেজ। বলতে গেলে ভালো চান্স ওই একটাই এসেছিল এবং সেটা ম্যাচের 6-7 মিনিটের মাথায়। তবে তারপর থেকে যদি চিন্তা করি, টিল মিনিট 23 প্রেশারটা অন দ্য বল অফ দ্য বল দুটোই আসলে স্পেন রাখতে পেরেছে আর্জেন্টিনার ওপর। তারা এখনো পর্যন্ত স্পেনের এই গোছানো খেলার এগেনস্টে অ্যাডজাস্টমেন্ট ফেজে রয়েছে। তবে এই আর্জেন্টিনাকেও আমরা চিনি, তারা ডেফিনেটলি এমন একটা সিচুয়েশন তৈরি করে, দেখে মনে হয় তারা খেলার কন্ট্রোলে নেই, দেখে মনে হয় তারা পিছিয়ে পড়ে, কিন্তু তাদের একটা ফেজ আছে গেমের ভিতরে যেখানে তারা পুরোপুরিভাবে ক্লিক করে যায় এবং সেই ফেজটার ভিতরেই আর্জেন্টিনা আসলে গোলটা খুঁজে বের করার চেষ্টা করে। এখনো পর্যন্ত যে ট্যাকটিক্স বা যে স্ট্র্যাটেজিটা আমরা দেখিনি আর্জেন্টিনার কাছ থেকে, সেটা হচ্ছে লং বল দিয়ে স্পেনের মিডফিল্ডকে বাইপাস করে তাদের ফরওয়ার্ড লাইনে কিছু প্লেয়ার পাঠানো। সো একবার দুইবার আমরা দেখেছি এরকম সিচুয়েশনে যেখানে হুলিয়ান আলভারেজ বলটা হোল্ড করতে চেয়েছেন, বাট ব্যাপারটা হচ্ছে লাপোর্তে এবং কুবার্সি যে দুই সেন্টার ব্যাক আছেন, তারাও এতটা ক্লোজ প্রক্সিমিটিতে দাঁড়াচ্ছেন আলভারেজ এবং মেসির, বলে টাচ নেওয়ার সাথে সাথেই তারা কিন্তু বডি চার্জে চলে যাচ্ছেন এবং সেখান থেকে কিছু ফাউলও আর্জেন্টিনা আদায় করেছে। মেসি এখনো পর্যন্ত সব মিলিয়ে আমার মনে হয় 23 মিনিটের মধ্যে 4টা বা 5টা টাচ পেয়েছেন। তবে যখনই তিনি টাচ নিচ্ছেন, তার আশপাশেই কিন্তু একেবারে জোকের মতো স্পেনের মিডফিল্ডাররা বা যেই কাছে আছেন তিনি কিন্তু এসে তাকে প্রেস করে ফেলছেন, তার কাছ থেকে বল নেওয়ার অ্যাটেম্প্ট নিচ্ছেন। সো খুবই টাইট একটা কন্টেস্ট, ট্যাকটিক্যাল একটা ব্যাটেল চলছে আমার মনে হয়। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা এখানেই হবে যে হাইড্রেশন ব্রেকের পর স্ট্র্যাটেজিটা আসলে কেমন হয় দুটো দলের। আর্জেন্টিনা তারা আসলে কমফোর্টেবলি অফ দ্য বল খেলতে পারে, সেই বিষয়টা মাথায় রেখে স্পেন নিশ্চয়ই খেলতে চাইবে তাদের মতো করে। ধন্যবাদ পারভেজ।